ইনকাম ট্যাক্সের রেটটা কমিয়ে ফেলেছি, কিন্তু টিডিএস এর রেট যে জায়গাগুলোতে ফিক্স করা ছিল সেটা কিন্তু ওইভাবে আর আমরা কমাতে পারি না। কমালে আমাদের কালেকশন কমে যায়। আপনি যখনই অ্যানালাইসিস করেন যে এখান থেকে কত টাকা আসে, স্ট্রেট পার্সেন্টেজ দিয়ে ভাগ করলে হয়ে গেল, আমার 5% এক্স আসে, সো আমি 3% করলে এত টাকা মাইনাস হয়ে যাবে, কি দিয়ে কভার করবো? অথচ আমরা তো কন্টিনিউয়াসলি ফেল করছি আমাদের যে রেভিনিউ টার্গেট যেটা দেয় সেটাকে আর্ন করতে। তো এই জায়গাগুলোতে প্রবলেম আছে। টিডিএস রেটটা বা এআইটি রেটটা হওয়া উচিত কম, যাতে করে রিফান্ডের ঝামেলাটা না হয়। রিফান্ড তৈরি হওয়াটাই কিন্তু একটা ইনএফিশিয়েন্ট ট্যাক্স সিস্টেমের উদাহরণ। কারণ আমাকে তো ব্যাংক থেকে লোন করে ট্যাক্স দিতে হয়েছে, তা এই টাকাটা অনেকদিন আটকে আছে, তারপরে আমি ফেরত পাচ্ছি, এত ঝামেলা যাওয়ার দরকার কি? ইভেন ফেরত নেয়ার ব্যাপারটা এত সহজ না। বরং আমরা যদি তাদেরকে বলি যে না, হ্যাঁ আমরা টিডিএস এর যেটা কাটবো, এরপরেও তার যখন অ্যানুয়াল ট্যাক্স রিটার্ন সে সাবমিট করবে আর একটু কিছু ডিমান্ড হবে, সেটা আমরা নিয়ে নেবো, তাহলে কিন্তু এই সিস্টেমটা আরো এফিসিয়েন্ট করা সম্ভব। তার জন্য আমাদের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে প্রফিলিটি বের করতে হবে যে তার প্রফিট কত, তাতে কি পরিমাণ ট্যাক্স ইম্পোজ করলে, এআইটি ইম্পোজ করলে তার আরো কিছু ট্যাক্স দিতে হয়। এই ধরনের একটা ইয়েতে যদি আমরা যেতে পারি সেক্টর ধরে ধরে, তাহলে আমার মনে হয় যে আমাদের এই রিফান্ডও কমবে এবং এই ইয়ে থেকে আমরা বের হতে পারবো, এবং এটা করা আমাদের জন্য খুবই জরুরি। আমরা রিফান্ডের ক্ষেত্রে, বিশেষ করে ভ্যাটের ক্ষেত্রে, যেহেতু আমাদের একটা অটোমেটেড সিস্টেম আছে, যদিও রিফান্ডটাকে অটোমেট করতে পারে নাই, আমি গত 1 বছর ধরে আপ্রাণ চেষ্টা করতেছি, এবং ওই যে ক্যারট অ্যান্ড স্টিক পলিসিতে যে না এটা অটোমেট করো তারপর আমি ভ্যাট রিফান্ড দেবো, তো এটা খুব কাছাকাছি চলে আসছে। সম্ভবত আগামী মাস থেকে আমরা অটোমেটেড ওয়েতে দিতে পারবো। অটোমেটেড দিলে যেটা হয়, ট্রান্সপারেন্সি এনশিওর করে এবং লিকেজটা কম হয়। আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল দীর্ঘদিন ধরে আমাদের ট্যাক্স এক্সামিশন কালচার। এখন একজন ব্যক্তির যেমন ধরেন তার ট্যাক্স এক্সামটেড এরিয়াতেও ব্যবসা আছে, তার এর বাইরেও ট্যাক্সেবল এরিয়াতেও ব্যবসা আছে। অটোমেটিকলি সে চাইবে তার মানে অ্যাকাউন্টিং মেকানিজম দিয়ে সে এটাকে শিফট করতে, এবং তাই করছে। আমাদের এখানে দীর্ঘদিন ধরে পোলট্রিতে ট্যাক্স ছিল না, ফিশারিতে ট্যাক্স ছিল না, ডেয়ারিতে ট্যাক্স ছিল না, যা হওয়ার তাই হয়েছে, এবং প্রচুর পরিমাণে ট্যাক্স লিকেজ এখান থেকে হচ্ছে। আমরা গত বছর এই কারণেই একেবারে আইন করে বলেছি এনবিআর থেকে আর কোনো এক্সামশন দেওয়া হবে না, স্টপ। ইভেন গভর্নমেন্টও দিবে না। যদি জরুরি কোনো কারণে গভর্নমেন্টকে এক্সামশন দিতে হয় তাহলে এটা ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট তাও ইন্টারিম পিরিয়ডের জন্য নেক্সট ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ পর্যন্ত দিতে পারবে।